গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ যে বইটা আছে তার এক্সারসাইজ 5.3 কোশ্চেন নাম্বার 8.3টা সলভ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা বোঝার আগে কিছু বেসিক বোঝার দরকার আছে। ওই বেসিকটা না বুঝলে এই অঙ্কটা বোঝা যাবে না ঠিক। তাহলে বেসিকটা কি এসে দেখা যাক। বেসিকটা হচ্ছে, কনসেপ্ট হচ্ছে যে যদি দুটো রেশিও প্রপোর্শনে থাকে, মানে A:B আর C:D যদি প্রপোর্শনে থাকে, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে A/B ইকুয়াল টু C/D, এরকমভাবে। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করে একটা নতুন রেশিও বানাই, মানে লবগুলোকে যোগ করে লবে বসিয়ে আর হরগুলোকে যোগ করে হরে বসিয়ে যদি নতুন রেশিও বানাই, বা বিয়োগ করে হরগুলোকে বিয়োগ করে A মাইনাস সি বা এখান থেকে B মাইনাস ডি এভাবে করে বানাই, তাহলে এই সবগুলো রেশিও কিন্তু প্রপোর্শনে থাকবে। মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, এর মানে সবগুলোই সমান থাকবে। কিন্তু এটা যদি বুঝতে না পারা যায় তাহলে ওই অঙ্কটাও কিন্তু বোঝা যাবে। এটাই আগে বোঝার চেষ্টা করি। যেমন ধরো 2:4 আর এটা 6:12 সাথে প্রপোর্শনে আছে, কারণ এই দুটোই কাটাকাটি করলে 1:2, এখানে 1:2 হবে। এবার দেখি এটা হচ্ছে কি না। এবার আমি কি করছি, এই দুটোকে যোগ করে লিখছি। তাহলে 2 + 6 8 হবে, আর এই দুটোকে যোগ করে লিখলে 4 + 12 16 হবে। তাহলে এটাও যদি কাটাকাটি করো তাহলে 1/2 হয়। এখানেও কাটাকাটি করলে 1/2 হবে, এটাও কাটাকাটি করলে 1/2 হবে। এর মানে হচ্ছে যদি আমরা লবগুলোকে যোগ করে যদি নতুন রেশিওর লবে আর হরগুলোকে যোগ করে নতুন রেশিওর হরে বসাই, তাহলে যে নতুন রেশিওটা পাবো সেটা প্রথম রেশিওগুলোর সাথে সমানুপাতিক হবে। এটা বুঝতে হবে, তাহলেই ওই অঙ্কটা বোঝা যাবে। তাহলে ওই অঙ্কটা শুরু করা যাক। এই অঙ্কটাতে আমাদের এই তিনটা রেশিও সব ইকুয়াল দেওয়া আছে। তাহলে আমরা x + y/3a - b, তারপরে y + z/3b - c, z + x/3c - a। এবার এই রেশিওগুলো সবগুলো সমানুপাতিক আছে। এবার এইগুলোর লবগুলোকে যোগ করে যদি আমি একটা নতুন রেশিওর লব বানাই আর হরগুলোকে যোগ করে যদি হরে লিখি, তাহলে যে রেশিওটা পাবো সেই রেশিওটাও নিশ্চয়ই এই তিনটে রেশিওর সাথে সমানুপাতিক হবে। তাহলে লবগুলোকে যোগ করে আমি যে রেশিওটা পাবো সেটা কত, যদি এখানে এক্স আছে একটা, এখানে দুটো এক্স আছে, তারপরে ওয়াই আর ওয়াই দুটো ওয়াই আছে, জেড আর জেড দুটো জেড আছে, তাহলে সব 2x + 2y + 2z হবে। আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, x + y + z। আর হরগুলোকে যোগ করে যদি আমি হরে বসাই নতুন রেশিওটার, তাহলে এখানে 3a আছে, এখানে -a মানে 2a, এখানে 3b আছে -b মানে 2b হবে, 3c আছে -c মানে 2c হবে। তাহলে এখানেও 2 কমন নিয়ে যদি আমি লিখি তাহলে কি হবে, a + b + c। 2 কেটে গেলে যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে x + y + z/a + b + c। এর মানে হচ্ছে
যে এই রেশিওটা এই রেশিওটা এই রেশিওটা আর এই রেশিওটা সবগুলোই পরস্পরের সমানুপাতিক। এবার আমি যদি এই রেশিওটার সাথে প্রত্যেকটা রেশিও করে একটা একটা করে লিখব, তাহলে যদি আমি লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এইগুলো যেহেতু এই চারটাই, এটা 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 আর এই চারটাই যেহেতু সমানুপাতিক, তাহলে যে কোনো দুটো নিলেও সমানুপাতিকই হবে। তাহলে আমি এই ফোর্থ নাম্বারটা আর ফার্স্ট নাম্বারটা যদি নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি। এবার এখানে যেটা আমি বললাম যে যদি আমি লবগুলোকে যোগ করে বা বিয়োগ করে, এখানে যে বিয়োগ করেছি আর হরগুলোকে বিয়োগ করে নতুন যে রেশিওটা পাচ্ছি সেটাও কি হয়, সেটাও সমানুপাতিক হয়। তাহলে আমরা এখানে হচ্ছে এই লবটা আর এই লবটা যোগ করে, যোগ না বিয়োগ করব, তাহলে বিয়োগ করি যদি, তাহলে এখানে এ কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে বিয়োগ যেহেতু করছি তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি। তাহলে কি পড়ে থাকছে দেখি, এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে উপরে জেড পড়ে থাকছে, আর নিচে পড়ে থাকছে এখানে তোমার এখানে -2b -2a, আর এখানে প্লাস বি আর প্লাস বি প্লাস 2b, আর এখানে হচ্ছে প্লাস সি পড়ে থাকছে। সিমিলারলি যদি আমি ফোর্থ আর সেকেন্ড রেশিওটা নিই আর মাইনাস করে নতুন একটা রেশিও পাই, বানাই যদি, তাহলে ফোর্থ আর সেকেন্ড রেশিওটা যদি নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, আর এখানে সেকেন্ড রেশিওটা নিচ্ছি ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি। এবার লবগুলোকে বিয়োগ করে আর হরগুলোকে বিয়োগ করে যদি নতুন রেশিওর জায়গায় লিখি, তাহলে এখানে ওয়াই জেড আর ওয়াই জেড কেটে যাবে, উপরে তাহলে এক্স পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে, যেহেতু বিয়োগ করছি তাহলে এখানে -2b পড়ে থাকবে, আর এখানে হচ্ছে এ পড়ে থাকবে, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস সি, আর এখানে প্লাস সি প্লাস 2c হয়ে যাবে। আর এবার যদি আমি ফোর্থ আর এখানকার থার্ড রেশিওটা নিই, মানে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ, এবং লবগুলোকে বিয়োগ করে নতুন একটা রেশিওতে আর হরগুলোকে বিয়োগ করে এটা আর এটা নতুন এই রেশিওতে যদি করি, তাহলে এখানে জেড আর এক্স কেটে যাবে, তাহলে উপরে ওয়াই পড়ে থাকবে, আর নিচে হচ্ছে তোমার এখানে এ আর এখানে মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2a হয়ে যাবে, আর এখানে হচ্ছে বি প্লাস বি, আর এখানে হচ্ছে সি, আর এখানে -3c, তাহলে -2c পড়ে থাকবে। তাহলে এবার আমরা যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখো এ এক্স আছে, বি ওয়াই আছে, সি জেড আছে, এখানে জেড আছে, তাহলে আমরা কি করব, উপর নিচে সি দিয়ে গুণ করে দেবো, তাহলে উপর নিচে সি দিয়ে গুণ করে দেবো। এখানে এক্স আছে, তাহলে এ উপর নিচে এ দিয়ে গুণ করে দেবো এখানে, আর এখানে ওয়াই আছে, তাহলে উপর নিচে বি দিয়ে গুণ করে দেবো। এবার তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু জেড সি বাই এটা,
তারপরে এক্স এ বাই এটা বিওয়াই বাই এটা, এর মানে সবগুলোই সমান হবে। এবার সবগুলোই যদি সমান হয় তাহলে সেগুলোকে লবগুলোকে যোগ করে যে নতুন রেশিওটা পাবো সেটা, আর হরগুলোকে যোগ করে নতুন রেশিওর হরে বসিয়ে যে রেশিওটা পাবো সেটা এর সাথে সমান হবে। তাহলে এই লবগুলোকে যোগ করে মানে জেড সি এক্স এ আর বিওয়াইকে যোগ করে এখানে বসাচ্ছি। মানে আমি যদি 1 নাম্বার দিয়ে দিই, আমি যদি এটা 1 নাম্বার দিয়ে দিই, এটা 2 নাম্বার দিয়ে দিই, 3 নাম্বার দিয়ে দিই, তাহলে 1 আর 2 আর 3 থেকে আমরা কি পাবো যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর নিচে এগুলো যদি যোগ করি সব, তাহলে এখানে এটা গুণ করি আগে, এটা সেকেন্ডটা, তাহলে এ ইন্টু এ স্কোয়ার হয়ে গেল। তারপরে এখানে বি ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে সি ইন্টু সি স্কোয়ার থাকবে। এবার এখানে -2ab থাকবে সেকেন্ডটা থেকে। তারপরে ফার্স্টটা থেকে -2ac থাকবে, আর এখান থেকে থাকবে -2bc। তারপরে হচ্ছে ফার্স্টটা থেকে আমরা +2bc, সেকেন্ডটা থেকে +2ac, আর থার্ডটা থেকে +2ab। তাহলে এখানে -2ab + 2ab + 2ac -2ac -2bc + 2bc সবগুলো কেটে যাবে। আর এটা কেটে গেলে আমরা লিখতে পারবো যে x + y + z by a + b + c is equal to তোমার এটা কেটে গেলে, তাহলে আমি মুছে দিচ্ছি এটা। আর এটাই প্রমাণ করতে হতো x + y + z by a + b + c equal to x + by + cz by a square + b square + c square, and hence proved. সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সো মাচ।